হ্যালো ওয়ার্ল্ড, আশা করি সবাই ভালো আছেন। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম কম্প্যারিজন অপারেটর। আজকে আমরা ওটার এক্সটেনশন দেখব, লজিক্যাল অপারেটর। আমরা এতদিন বলে আসতেছি আমরা যে লজিক শিখবো। সেই লজিক আসলে আমাদের শেখা শুরু হয়ে গেছে। সো আপনারা ভয় পাবেন না। আমার সাথে শিখতে থাকুন। আশা করি আপনারা এইগুলা খুবই ভালো রকম বুঝতে পারবেন। সো লজিক্যাল অপারেটর দেখেন মাত্র ৩ টা অ্যান্ড, অর, অ্যান্ড কি নট। এই ৩ টা আসলে আমাদের লজিক্যাল অপারেটর। পাইথনে আসলে এইভাবেই সিনট্যাক্স লেখা হয় অ্যান্ড, অর, নট দিয়ে। বাট অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন জাভা, সি বা অন্যান্য যে আছে এসব কিছু ক্ষেত্রে দেখবেন আপনি এমন ২ টা অ্যান্ড চিহ্ন বা ২ টা বার চিহ্ন বা এই যে নট চিহ্ন এগুলো আসলে ইউজ করা হয়। সো একটু মনে রাখবেন যে আমরা পাইথনে ওয়ার্ডগুলাই লিখি বাট অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এমন এই চিহ্নগুলো আসলে দিয়ে থাকি। লজিক্যাল অপারেটরগুলা আসলে একা খুব বেশি কাজ করতে পারে না। এরা আসলে কম্প্যারিজন অপারেটরকে নিয়েই কাজ করে। সো এখানে একটা এক্সাম্পল দেখেন যে আমি এক্সাম্পল দিয়েছি x গ্রেটার দেন 0 অ্যান্ড ওই যে অ্যান্ড অপারেটর আমরা দেখালাম সেই অ্যান্ড তারপরে কি আছে x লেস দেন ইকুয়াল টু 5। এটার মানে দেখেন বলছে কি x গ্রেটার দেন x গ্রেটার দেন 0 মানে x গ্রেটার দেন 0 যদি আমরা ইন্টিজার ধরি, ইন্টিজার নিয়ে আমরা এখন দেখি পরে আমরা ফ্লোট দিয়ে শিখব। সো x গ্রেটার দেন 0 কোন থেকে শুরু হয় বলেন তো? 1 থেকে শুরু করে আগাতে থাকবে। ১, ২, ৩ এভাবে আগাতে থাকবে। শেষ হবে কথা কখন জানেন? যে যখন বলা আছে অ্যান্ড মানে ২ টা লজিকের সমন্বয় কম্পোজিট লজিক বলা হয় বা কম্পাউন্ড লজিক বলা হয়। তো দেখেন অ্যান্ড কখন হবে? যখন x লেস দেন অর ইকুয়াল টু 5। সো x ইকুয়াল টু 5 কোথায় বলেন? এই যে 5 এ, রাইট? আর লেস দেন 5 তার মানে কি? এই যে ৫ এর যে ছোটগুলো আছে যেমন কি ৪, ৩, ২, ১। তার মানে কি এই ইকুয়েশনটা কত হচ্ছে? দেখেন যে x গ্রেটার দেন 0 ১ থেকে শুরু করে লেস দেন অর ইকুয়াল টু 5 এই যে তার মানে কি ১, ২, ৩, ৪, ৫ এই কটা ভ্যালুর জন্য এটা সত্য হবে। বাকি অন্য যেকোনো ভ্যালু দেন না কেন এটার জন্য কি হবে? মিথ্যা। সো চলেন এটা ভেরিফাই করি। সো দেখেন ওই কোডটাই আমরা এটাকে কোডে কনভার্ট করেছি। ১ম এ একটা ইনপুট নিয়েছে ইন্টিজার ইনপুট দেখেন x ইনপুট কি বলেছে ইন্টার x তারপরে স্টেটমেন্ট আগে আমরা প্রিন্টের মধ্যেই দেখাচ্ছিলাম। এখন যেহেতু আমরা একটু বড় করতেছি সেজন্য প্রিন্টের মধ্যে না দেখায় আমরা চাইলে এই লজিক্যাল স্টেটমেন্টগুলো একটা ভেরিয়েবল স্টোর করতে পারি। সেই ভেরিয়েবলের আমি কি নাম দিয়েছি কি স্টেটমেন্ট। আপনারা চাইলে a b c d x y z যা ইচ্ছা দিতে পারেন। যেহেতু আমরা x নিয়েছি x বাদে অন্যটা দিয়েন। ওকে? যেহেতু হলো স্টেটমেন্টের মধ্যে আমরা এই লজিক্যাল স্টেটমেন্টটা রাখতেছি তারপরে কি করলাম এই প্রিন্ট করে দেখব। তো ঠিক আছে এটা কি করছে দেখেন তো এই যে এখানে ঠিক একই জিনিস এখানে বলেছি x গ্রেটার দেন 0 এবং কি বলেছি অ্যান্ড ওই যে বললাম না অ্যান্ড অপারেটর x লেস দেন অর ইকুয়াল টু কত 5 এটাই আমরা এখানে লিখেছি। চলেন এটা একটু রান করেই তাহলে দেখতে পারবেন যে চলেন x মধ্যে একটা ভ্যালু নিই 1 এর জন্য ট্রু হবে কারণ বললাম তো আমি বললাম কি এই যে 1 থেকে শুরু করে 1 2 3 4 5 এর জন্য সত্য হবে এটা, রাইট? সো চলেন ৫ এর জন্য দেখি ৫ এর জন্য সত্য হচ্ছে। 0 এর জন্য কি সত্য হবে? না। কেন বলেন তো? আমি এখানে বলেছি x গ্রেটার দেন 0, x গ্রেটার দেন 0 কি 0 থেকে বড়? না। x 0 টা হলো গ্রেটার দেন 0 না এজন্য। তারপর নেগেটিভ যেকোনো নাম্বারের জন্য এই যে নেগেটিভ যেকোনো নাম্বারের জন্য কি হবে? সে ছোট হবে। ধরেন -১ দেন, ফলস দিছে দেখছেন? আবার ৫ এর বড় হলেও সে হবে না কো। ৬ এর জন্যও সে কি দিবে? আ ফলস দিবে দেখছেন? শুধুমাত্র ট্রু হবে কত? এই যে গ্রেটার দেন 0 মানে ১, ২, ৩ এবং ৫ এর থেকে ছোট এবং এই যে ৩, ৪, ৫ পর্যন্ত। ৫ এর সমান বা ছোট পর্যন্ত এইগুলোর জন্য। চলেন এটা একটু চেঞ্জ করি যে আরেকটু অন্য একটা লিখি যে x গ্রেটার দেন ধরেন ১০০ আর x লেস দেন দিয়ে হলো ১৫০। তার মানে কি? এটার মানে কি দাঁড়ালো বলেন তো? x ১০০ থেকে বড় হতে হবে এবং x ১৫০ এর থেকে ছোট হতে হবে। তার মানে কি? ১০১ হলো কি? ১০১ হলো ১০০ এর থেকে বড়। ১০০ থেকে বড় এবং কি ১৫০ এর থেকে ছোট। এজন্য সে কি হয়েছে? ট্রু হয়েছে। তো এইভাবে আপনারা বিভিন্ন নাম্বারটা দিয়ে দেখবেন। ঠিক আছে? এরপরে আমরা আরেকটু চেঞ্জ করে দেখি। চলেন যে গ্রেটার দেন দিয়ে দেখলাম। লেস দেন দিয়েও তো এটা করা যায়, রাইট? যে আমরা আরেকটা এক্সাম্পল দেখি যে x ধরেন লেস দেন দিয়ে হলো আগে লেস দেন যদি দিয়ে ধরেন ১০ অ্যান্ড দিয়ে হলো x গ্রেটার দেন দিয়ে ২০ এটা কি কখনো ট্রু হবে দেখেন তো? আমরা এখানে কি বলতেছি x ১০ এর থেকে ছোট হবে এবং x ২০ এর থেকে বড় হবে। এটা কি কখনো সম্ভব? এটা কিন্তু কখনোই সম্ভব না। আপনারা ভাবতে পারেন ১১, ১২ এগুলোর জন্য সত্য। চলেন দেখি তো। দেখেন ফলস। ১১ কি হলো x ২০ এর থেকে ছোট, রাইট? সরি x ১০ এর থেকে কি ছোট? না। এটা হচ্ছে না দেখছেন? আবার কি দেখেন যে ১২ দিলেও কিন্তু এটা হবে না। কেন বলেন তো?
এক্স হইতে হবে কত 10-এর ছোট, তার মানে কি 10-এর ছোট কোনগুলা 9, 8, 7, 6 এইগুলা। আবার এক্স হতে হবে কত 20-এর বড় 21, 22, 23, তার মানে কি মাঝখানে কোনো নাম্বারই হবে না। আপনারা ভাবতে পারেন যে 9, 8, 7 এর জন্য কি হবে না, কেন বলেন তো? একটা কন্ডিশন ট্রু হয়েছে, দেখেন এক্স লেস দেন 9 আমি যখন বলতেছি, এক্স লেস দেন 10, 9 হলো 10-এর ছোট, এইটা ট্রু হয়েছে, শুধু এইটুকু ট্রু হয়েছে, কিন্তু এইটুকুও ফলস হয়েছে। তার মানে কি ট্রু, এই অ্যান্ড এর কন্ডিশন হতে হলে দুই পাশের কন্ডিশনই ট্রু হতে হবে। অ্যান্ডে যতগুলো কন্ডিশন যুক্ত থাকবে, দুইটা হোক, এখানে দুইটা আছে, 3টা, 5টা, 10টা, যাই হোক না কেন প্রতিটা স্টেটমেন্ট ট্রু হতে হবে, এইটুকু অবশ্যই মাথায় রাখবেন। অ্যান্ড এর লজিক কি হবে তাহলে? প্রতিটা কন্ডিশন ট্রু হলেই সে ট্রু দিবে, না হলে যে কোনো একটা ফলস হলেই সে ফলস। সো এইটাকে চলেন আমরা ঠিক করি, কোনো একটা ভ্যালুর জন্য ট্রু হবে। আর এখানে আমরা প্রথমে কি বলেছি, এক্স লেস দেন 10, 10-এর থেকে ছোট হতে হবে। আমরা কি দিই, এক্স লেস দেন মাইনাস, মাইনাস হলো 100 থেকে কি বড় হতে হবে, এবার মনে হয় হবে। কেন বলেন তো? 9 কত, 9 হলো 10-এর থেকে ছোট, এটা সত্য। আবার কি 9 হলো মাইনাস 10, 100 থেকে কি বড় না? সো এবার দেখেন এটার জন্য হবে, দেখেন এই যে 9 হচ্ছে। বা আমরা যদি হলো একটা নেগেটিভ ভ্যালু একটা নিই, ধরেন 10, -10 নিই, তাও দেখেন হবে। কেন বলেন তো? নেগেটিভ 10 হলো 10-এর থেকে ছোট, আবার নেগেটিভ 10 কি নেগেটিভ 100 থেকে কি বড়। সো 2টা কন্ডিশন যখন ট্রু হবে তখনই মাত্র অ্যান্ড এর কন্ডিশন ট্রু হবে, আদারওয়াইজ সে ফলস হবে। অথবা অন্যভাবে বলতে পারি, মাল্টিপল যদি কন্ডিশন থাকে, সবগুলা কন্ডিশনই ট্রু হলে অ্যান্ড ট্রু হবে, আদারওয়াইজ অ্যান্ড ফলস হবে। চলেন এরপরে আমরা অরটা দেখি। অরটা অ্যান্ড এর মতনই, বাট একটু খালি ডিফারেন্স কি, আগে হলো অ্যান্ড মানে দুইটাই সত্য হতে হতো, এখন কয়টা হবে, যে কোনো একটা সত্য হলেই হবে। দেখেন এই যে এখানে একটা কন্ডিশন লেগেছে যে কি এক্স লেস দেন 0, মানে কি এক্স লেস দেন 0 জন্য সে সত্য হবে। আবার কি অথবা, অথবা অথবা এক্স গ্রেটার দেন 3 এর থেকে জন্য বড় হবে, এই যে এগুলোর জন্য সে বড় হবে। তার মানে কি এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 জন্য এগুলোর জন্য সে সত্য, 0 থেকে শুরু করে সবগুলোর জন্য নেগেটিভ ভ্যালু। আবার কি গ্রেটার দেন 3 কত, 4 থেকে শুরু হবে। আর ফ্লোট হলে মনে আছে 3.1 থেকেই শুরু হবে, ফ্লোট হলে যে এখান থেকেই শুরু হয়ে যাবে, 3.1 থেকে শুরু হয়ে বড় যে কোনো নাম্বারের জন্য সত্য হবে। তার মানে কি অ্যান্ড যেখানে সবগুলা কন্ডিশন সত্য হলেই ট্রু হচ্ছিল, অর কি যে কোনো একটা কন্ডিশন সত্য হলেই সে সত্য। ওর এত কিছু দেখার দরকার নেই, যে কোনো একটা কন্ডিশন সত্য মানে সে সত্য। তো চলেন এই এক্সাম্পলটা আমরা লিখে ফেলি, কি এক্স লেস দেন অর ইকুয়াল টু 0, অর কি এক্স গ্রেটার দেন 3। তো এইটা কখন 0 সত্য হবে বলেন তো? এক্স যদি আমি 0 দিই তাও কি সে ট্রু হবে, রাইট? আবার কি এক্স গ্রেটার দেন 3 এর 3 এর বড় 4 দিলেও কি সে ট্রু হবে, যেহেতু ইন্টিজার নিয়েছে ইন্টিজার দেখাচ্ছে। আপনারা ফ্লোট নিয়েও চেক করবেন 3.1 হলে হয় কিনা, 3.2 হলে হয় কিনা, বা 3.111 এর জন্য হয় কিনা। আর এরপরে দেখি চলেন যে একটা নেগেটিভ নাম্বার দেন যে 100, এটা সত্য কেন বলেন তো? এই -100 কি হলো 3 এর বড়? না, 3 এর বড় না। 3 এর থেকে -100 বড় না, 3 এর থেকে ছোট। এই লজিকটা কিন্তু মিথ্যা হচ্ছে। বাট আমরা বলেছি কি অর যেকোনো একটা সত্য হলেই হবে। সো কি হচ্ছে দেখেন তো, যে এইটার জন্য সে কি হচ্ছে সত্য হয়ে যাচ্ছে। -100 লেস দেন 100, মানে কি -100 হলো 0 থেকে ছোট। এজন্য কি হয়েছে? এটা সত্য হয়েছে। সো একটা স্টেটমেন্ট সত্য হলেই সে সত্য দিচ্ছে। মাল্টিপল স্টেটমেন্ট থাকলে যেকোনো একটা সত্য হলেই সে সত্য হবে। এটুকু বুঝতে পারছেন? এই স্টেটমেন্ট কখন ফলস হবে বলেন তো? যখন ওই যে ১ ১ নিলে কি হবে বলেন তো? ফলস। কেন বলেন তো? ১ কি হলো 0 এর থেকে ছোট? না, এটাও মিথ্যা। অথবা ১ কি ৩ এর থেকে বড়? না, এটাও কি মিথ্যা। ২ টা স্টেটমেন্টই মিথ্যা হলেই শুধুমাত্র এটা মিথ্যা। অ্যান্ড এর অপোজিট, অ্যান্ড সবগুলা স্টেটমেন্ট সত্য হলে শুধুমাত্র সত্য হচ্ছিল। অর সবগুলা স্টেটমেন্ট মিথ্যা হলে সে মিথ্যা হবে। ওকে? এটুকু ক্লিয়ার, রাইট? এইবার চলেন দেখি আমরা নট। নট কি করে? অ্যান্ড এবং অরকে কি করে? অল্টার করে দেয়, উল্টায় দেয়, রিভার্স করে দেয়। সো চলেন দেখি একটু এক্সাম্পল, যে যখন আমরা কি করতেছি নট ট্রু, এইটাকে নট কি করতেছে, ট্রুটাকে কি করতেছে ফলস করে দিচ্ছে। আবার দেখেন নট ফলস, মানে নট ফলস মিথ্যা না, মানে কি সত্য। আবার দেখেন কি চিহ্নগুলাকে সে উল্টায় দেয় কিভাবে? নট এক্স গ্রেটার দেন ইকাল টু 10 আছে না, এই যে গ্রেটার দেনকে সে কি করবে নেগেটিভ উল্টাই দিবে, তার মানে কি লেস দেন হয়ে যাবে। দেখেন এক্স লেস দেন হয়ে গেছে, দেখেন এই যে এক্স লেস দেন করে দিচ্ছে। আর যেহেতু এখানে ইকুয়াল টু আছে, এই জন্য সে ইকাল টু থাকবে না, এটুকু মনে রাখবেন। ইকুয়াল টু থাকলে এখানে থাকবে না, অল্টার করলে ইকাল টু থাকবে না।
আবার দেখেন কি নট এই যে লেস দেন কে কি করবে, সে গ্রেটার দেন করে দিবে, যেহেতু এখানে ইকুয়াল টু না এজন্য কি করছে সে ইকুয়াল টু এখানে ইকুয়াল টু নিয়ে আসছে। সো নট হলো কি করে অ্যান্ড এবং অরকে অল্টার করে দেয়। চলেন আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে আপনারা বুঝতে পারবেন। সো আমরা এখানকার গুলাই আগে দেখি চলেন। জাস্ট ইনপুট নেওয়ার দরকার নেই, ইনপুটটাকে আমরা কমেন্ট করে দিই। আহ, এইটা রেখে দিই যে নট ট্রু করলে কে সে কি করে, নট ট্রু দেখেন এই যে নট ট্রু সেম ভাবে লিখছে, এটা কি হবে ফলস, দেখছেন। আবার নট ফলস, নট ফলস দেখেন ট্রু করে দিয়েছে। আপনারা কি যে এইটা একটু দেখবেন যে কিভাবে করা যায়, আমি একটা দেখাই যে আপনারা এইটা করেন, ঠিক আছে। তো চলেন আমি হলো এটা করে দিই যে এক্স ইনপুট নিই, আর এখানে কি বলেছি যে নট, আর সাধারণত ব্র্যাকেট দিলে সেফ হয়, আমি এটা ব্র্যাকেটটা দিয়ে দিই, গ্রেটার দেন ইকুয়াল টু 10। তো চলেন আমরা ইনপুট নিয়ে দেখি যে 10-এর একটা বড় নাম্বার নিলে সে কি দেয়। 10-এর একটা বড় নাম্বার কত, 11, রাইট। 10-এর সমান বা বড় কি 11, এটা কি এইটুক কি করবে বলেন তো, ট্রু করবে। 11 কি এক্স এর বড় না, হ্যাঁ ট্রু, বাট এই যে নট লাগাই দিয়েছে না, ট্রুকে কি করবে সে ফলস করে দিবে। চলেন ফলস আসে নাকি দেখি, ফলস চলে আসছে। বুঝতে পারছেন ব্যাপারটা, এইটুকু কি করছে ট্রু। দেখেন এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 10, 10-এর জন্য সে কি করছে, 11-র জন্য সে কি এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 10, মানে কি বড় না 11, 10-এর থেকে বড় না, ইয়েস 10-এর থেকে বড়, এজন্য কি ট্রু হয়েছে। আর নট সামনে লাগাই দিছি এজন্য কি হয়ে গেছে, ফলস হয়ে গেছে। তো বুঝতে পারছেন। তো চলেন আমরা এটার অপোজিট দিই একটা, 9, 9 দিন, 9 কি হলো 10-এর থেকে বড় না, 9 কিন্তু 10-এর থেকে বড় না, তার মানে কি ফলস হবে না। ফলসকে সে কি করবে, উল্টায় দিবে। চলেন উল্টায় দেয় নাকি দেখি, এই যে উল্টায় দিছে দেখছেন, ট্রু হয়ে গেছে। সো আপনারা এইটুকু দেখবেন, এই 50-এর জন্য দেখবেন। তো চলেন এতক্ষণ আমরা দেখলাম কি সবকিছু ইন্টিজার নিয়ে বা ফ্লোট নিয়ে, রাইট। স্ট্রিং এর জন্য কি হয় না, স্ট্রিং এর জন্য আসলে লজিক্যাল অপারেটরগুলো ইউজ করা যায়, কম্প্যারিজন অপারেটরগুলো ইউজ করা যায়। চলেন আমরা একটু দেখি যে হলো এখানে কতগুলো ইনপুট নিয়েছে, যেমন কি নেম, আমি একটা নেম ভেরিয়েবল নিয়েছি, ওর মধ্যে যে কোনো একটা স্ট্রিং দিতে পারেন আপনারা, এক্স ওয়াই জেড আপনার নাম যে কোনো একটা দিয়েন, যেমন আমি আমার নাম দিচ্ছি মাসুদ। এখন আমরা কি দেখ স্টেটমেন্ট কি দিব যে নেম ইকুয়াল টু কি মাসুদ, যদি হয় সে কি করবে, সে হলো ট্রু দিবে, আদারওয়াইজ সে কি করবে ফলস দিবে। চলেন দেখি, আপনারা চাইলে এইটুকু হলো সরাসরি হলো এই প্রিন্টের মধ্যে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো চলেন দেখিয়ে দেখেন আমরা কি কেন এটা ট্রু দিচ্ছে বলেন তো। নেম আমি এখানে দিয়েছি কি মাসুদ, আবার কি চেক করতেছে মাসুদের সাথে, এজন্য কি সে ট্রু দিয়েছে। আমরা যদি একটু চেঞ্জ করে দিই, চলেন মাসুদ ছোট হাতের করে দিই, তাও দেখেন কে শিখো করবে, মিথ্যা দিবে। কেন বলেন তো, এই চেকিং গুলো হয় কেস সেনসিটিভ, মানে কি এই যেই ফরম্যাটে আছে, যেটা বড় হাতে যেটা বড় হাতে থাকা লাগবে, যেটা ছোট হাতে সেটা ছোট হাতেরই থাকা লাগবে, এক্স্যাক্ট ভ্যালু হইতে হবে, এক্স্যাক্ট ভ্যালু, এটা কি বলে এক্স্যাক্ট ভ্যালু হতে হবে। সো চলেন আমরা আরেকটা ভ্যালু দেখি, এক্স 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 এর জন্য কি ট্রু হবে না, কারণ কি এক্স্যাক্ট মাসুদ না থাকলে সেটা সত্য হবে না। তো চলেন এবার আমরা নট অপারেটরটা দেখি, এই যে নট, সরি এই যে আমরা এইভাবে নট দিয়েছিলাম, এই নট করলে এখন কি হবে বলেন তো, ট্রু। কেন, এই যে নেম কি হলো, এই মাসুদ কি হলো এক্স 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 এর সমান না, নট, এই যে নট করে দিয়েছি, এভাবেও নট করা যায়, আগে দেখিয়েছিলাম, রাইট। সেই নটের জন্য সে কি হচ্ছে ফলস হচ্ছে, শুধুমাত্র মাসুদের, সরি এই জন্য কি হচ্ছে ট্রু দেখাচ্ছে, শুধুমাত্র ফলস হবে কখন, এই দুইটা নাম যখন সেম হয়ে যাবে, যেহেতু আমরা নট দিয়েছি এখন এই জন্য। আবার এইটার ইকুইভ্যালেন্ট কোনটা বলেন তো, ওই যে আমরা দেখালাম না নট করা, এই যে এই নট, আর এখানে আপনি কি দিবেন ইকুয়াল টু দিবেন। দেখেন এই যে এইটার ইকুইভ্যালেন্ট হলো এই যে এটা, যে আগে যে নট মাঝখানে দিয়েছিলাম ওইটা, তার মানে কি আগে সে চেক করবে এই নেমটা কি মাসুদের সমান কিনা, এইটা আর এইটা কি সেম কিনা, মানে কি এই এক্স এক্স এই ভেরিয়েবলের ভ্যালু কি এক্স এক্স কিনা, যদি হয় তাহলে সে ট্রু করবে, তারপরে সে নট করে ফলস করে দিবে। তো চলেন আমরা দেখি কি এটা কি এক্স এক্স না এটা মাসুদ, এজন্য এটা কি হবে ফলস, রাইট। এখান থেকে রিটার্ন হবে কত, ফলস। আর এই ফলস হওয়ার জন্য এই ফলসকে নট করলে কি হয়, ট্রু করছে। বুঝতে পারছেন, রাইট। চলেন এই যে এইটাকে যখন আমি মাসুদ করব তখন দেখেন এটা ফলস হয়ে যাবে। আপনারা অন্য ভ্যালু দিয়েও চেক করবেন। এই দেখেন এইটার ভ্যালু কি, আমি এক্সপেক্ট করতেছি কি এই নেম আর এই নেম কি সমান, সমান হবে কখন, মাসুদ মাসুদ দুটা কি সেম, সো এটা কি দিবে এখন ট্রু, ট্রুকে নট করলে কি হবে ফলস হবে। দেখি এই যে ফলস। বুঝতে পারছেন আশা করি, না বুঝলে হতাশ হবেন না, আমরা যখন এই আগেই বলেছি কম্পারিজনটা যখন ইফিলসে করব তখন আরো একটু ডিটেলস বুঝতে পারবেন। এখন আরেকটা এক্সাম্পল দেখি, আমরা এত সময় দেখলাম কি একটা স্টেটমেন্ট দিয়ে দেখলাম, দুইটা ভ্যালু হতে পারে না, স্ট্রিং এবং নাম্বার ইন্টিজার বা ফ্লোট একসাথে হতে পারে না, অবশ্যই হতে পারে। যেমন আমরা একটা এক্সাম্পল দিয়েছি এজ, নেম হতে হবে মাসুদ, এজ হতে হবে কত ধরেন
20-এর বড় হতে হবে। সো 20-এর বড় হতে হবে। সো এই কন্ডিশনটা হবে কেমন দেখাই আপনাকে। এই যে নেম হতে হবে কি মাসুদ। আর যেহেতু 20-এর বড় হইতে হবে কি অ্যান্ড কি এজ গ্রেটার দেন কত হতে হবে 20। সো নেম হতে হবে কি মাসুদ এবং কি এজ হতে হবে গ্রেটার দেন 20। সো এটা কি সত্য হবে দেখেন তো। নেম কিন্তু মাসুদ হয়েছে দেখেন, এই যে নেম আর এই নেম একই না, মাসুদ মাসুদ হয়েছে। কিন্তু এজ দেখেন আমি কত নিয়েছি 20। এই 20 কি 20-এর বড় না, একটা সত্য হয়েছে বাট আরেকটা সত্য হলে কি না, সত্য না হলে কি এটা সত্য হবে না। অর এন্ড বলেছিলাম কি সবগুলাই সত্য হতে হবে। চলেন দেখি এটা। দেখেন এটা ফলস হয়েছে কেন, এইটুকু সত্য হওয়া সত্ত্বেও এইটা ফলস হয়েছে এই জন্য। তো এইটুকু সত্য হবে কখন, আমরা যখন এজের ভ্যালু বাড়াই দেবো। 20-এর বড় কত 21 করে দিব। দেখেন এই যে 20-এর বড় যখনই দেবো তখনই কি হয়েছে, এই দুইটাই সত্য হয়েছে, এজন্য কি হয়েছে এটা ট্রু হয়েছে। সো আগে যখন আমরা এটা ট্রু করতে চেয়েছিলাম 20-এর ছোট, অর করলে কিন্তু হতো, দেখেন অর। সো এইটা যখন আমরা অর করব তখন কি হবে, সত্য হয়েছে কেন বলেন তো। এই যে এইটা সত্য বাট এইটা মিথ্যা হলো আমার কোনো সমস্যা নাই কেন, অর করলে কি যে কোনো একটা সত্য হলেই সত্য হবে। এটুকু ক্লিয়ার রাইট। তো চলেন এইগুলা আসলে আমরা একটা ট্রুথ টেবিলের মাঝখানে দেখি। আপনারা কি করবেন, এইগুলা বিভিন্ন কম্বিনেশন দিয়ে দিয়ে চেক করে দেখবেন যে আপনি যেটা বুঝতেছেন সেটা আসলে কোডে ভ্যালিড হচ্ছে কিনা। ভ্যালিড না হলে বুঝবেন যে কেন হচ্ছে না। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। দেখেন এইটাকে বলা হয় কি লজিক্যাল ট্রুথ টেবিল। যেখানে দেখেন আমি একটা লজিক্যাল ট্রুথ টেবিল বানিয়েছি, এটাকে বলা হয় স্টেটমেন্ট। এই যে নেম হতে হবে মাসুদ, এজ হইতে হবে 20-এর ছোট, এটাকে বলা হয় একটা স্টেটমেন্ট এ। এটুকু বলা হচ্ছে এ, আর এটুকে কি বলা হচ্ছে বি স্টেটমেন্ট। এই দুইটাকে আমরা যোগ করেছি কি দিয়ে, অ্যান্ড দিয়ে। এই যে অ্যান্ড দেখছেন, এটাকে বলা হচ্ছে স্টেটমেন্ট এ, এটাকে বলা হচ্ছে স্টেটমেন্ট বি। সো এই অ্যান্ড অপারেটর তখনই ট্রু হবে, দেখেন কখন ট্রু হয়েছে, যখন এই দুইটাই সত্য, স্টেটমেন্ট এও সত্য হয়েছে, স্টেটমেন্ট কি এও সত্য হয়েছে এবং কি স্টেটমেন্ট বিও সত্য হয়েছে, তখন এটা সত্য। আদারওয়াইজ দেখেন স্টেটমেন্ট এ সত্য বাট স্টেটমেন্ট বি মিথ্যা হলে কি এটা ফলস, বা স্টেটমেন্ট এ মিথ্যা বাট বি সত্য হয়েছে তাও ফলস হবে, আর দুইটা ফলস হলে তো সে মিথ্যা হবেই হবে। সো এ কখন সত্য হবে, যখন দুইটা স্টেটমেন্ট যখন সত্য হবে। আর দুইটার জায়গায় যদি মাল্টিপুল থাকে 3টা 4টা 5টা সবগুলো সত্য হলেই সত্য হবে, তাছাড়া কি যে কোনো একটা স্টেটমেন্ট মিথ্যা হলেই মিথ্যা হবে। এটাকে বলা হয় কি ট্রুথ টেবিল। এবার দেখেন কি অরের ট্রুথ টেবিল। অরের ট্রুথ টেবিল কি, যে এটাকে স্টেটমেন্ট এ আগের মতনই, এটা স্টেটমেন্ট বি, আর এই যে অর দিয়ে আমরা এটা করেছি যে অর। সো অরের ক্ষেত্রে দেখেন কি সবগুলাই সত্য হয়েছে, এটা হলো রেজাল্ট, সবগুলাই সত্য। আর শুধুমাত্র মিথ্যা হয়েছে দুইটাই, যখন মিথ্যা হবে দুইটাই মিথ্যা হলে সে মিথ্যা। আর যে কোনো একটা সত্য হলেই সে কি হবে, সত্য হবে। দেখেন যে কোনো একটা সত্য হলেই সে সত্য হবে। আর মিথ্যা হবে কখন, যে কোনো দুইটাই মিথ্যা হলে। তার মানে কি মাল্টিপল স্টেটমেন্ট থাকলে সবগুলা মিথ্যা হলেই সে সবেমাত্র মিথ্যা হবে। আদারওয়াইজ যে কোনো একটা স্টেটমেন্ট সত্য হলেই কি সে সত্য হবে, এটুকু মাথায় রাখবেন। সো ওই জিনিসটাই আমি এখানে দেখেন পাশাপাশি দেখিয়েছি, এটা অ্যান্ড এর জন্য, এটা কি অর এর জন্য। সো আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা শুধুমাত্র ট্রু হয়েছে আর এটা কি 3টা ট্রু হয়েছে। সো আশা করি আপনাদের এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এই লজিক্যাল ব্যাপারগুলো অবশ্যই আপনারা হাতে কলমে ট্রাই করবেন। বিশেষ করে মাথায় সিমুলেট করার চেষ্টা করবেন। একটা স্টেটমেন্ট লিখবেন, লিখে মাথায় সিমুলেট করবেন যে এটা কি সত্য হচ্ছে না মিথ্যা হচ্ছে। প্রোগ্রামাররা কোড লেখে কিন্তু লজিক বোঝার চেষ্টা করে। ওরা কোড দেখলেই বোঝা যায় যে আরে এটার মামা এটার রেজাল্ট হবে এটা। সো আপনারাও আস্তে, আস্তে ধীরে, ধীরে চেষ্টা করবেন কি প্রোগ্রামের স্টেটমেন্ট দেখেই, লজিক কোডগুলো দেখে আপনারা যেন বুঝতে পারেন এটা কি সত্য হবে না মিথ্যা হবে। এটুকু যদি বুঝতে পারেন তাহলে আপনি ভালো প্রোগ্রামার দিন, দিন হতে থাকবেন। তো একবারে এটা বুঝবেন না, ধীরে, ধীরে বুঝবেন। সো হতাশ হবেন না, আস্তে, আস্তে ক্লাসগুলো করতে থাকেন, আশা করি বুঝবেন। তো আজ এই পর্যন্তই। আশা করি ক্লাসটা ভালো লাগছে। অবশ্যই লাইক দিবেন, শেয়ার দিবেন এবং অন্যদেরকে জানাবেন যেন আমার কোর্সটা করে, যদি আপনাদের ভালো লেগে থাকে। থ্যাংক ইউ।